আপনার চিন্তাধারা বদলে দেওয়ার মতো একটি গল্প। একদিন এক কৃষকের একটি বলদ কূপের মধ্যে পড়ে গেল। বলদটি কয়েক ঘন্টা ধরে জুড়ে জুড়ে চিৎকার করতে থাকলো। এই অবস্থায় কৃষকের কি করা উচিত সে বিষয়ে সে ভাবতে লাগলো। বলদটা তো বুড়ো হয়ে গেছে, এটা আর কোনো কাজে লাগবে না। এটা ভেবে সে বলদটাকে সেখানে পুঁতে দেওয়ার সিদ্ধান্ত নিল। সাহায্যের জন্য সমস্ত প্রতিবেশীকে ডেকে সবাই মিলে সেখানে মাটি ফেলা শুরু করলো। বলদটি বুঝতে পারল যে তার সাথে কি করা হচ্ছে। তখন সে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো এবং কিছুক্ষণ পর শান্ত হয়ে গেল। সবাই যখন চুপচাপ সেই গর্তে মাটি ভর্তি করছিল, তখন বলদটা আশ্চর্যজনক একটা কাজ করলো। বলদটা তার পিঠে পড়া সমস্ত মাটিকে নড়েচড়ে নিচে ফেলে দিতে লাগলো এবং সে মাটির উপর পা দিয়ে একটু একটু করে উপরে উঠতে চেষ্টা করছিল। এইভাবে এক একটা ধাপ উঠে সে একটা ঝাঁপ দিয়ে বাইরে পাড়ে গেল। মনে রাখবেন যে আপনার জীবনে প্রচুর ময়লা ফেলে দেওয়া হবে, প্রচুর ময়লা আপনার উপরে পড়বে, যাতে আপনাকে এড়িয়ে যেতে বাধা দেওয়া হবে। কেউ আপনাকে অহেতুক সমালোচনা করবে, কেউ আপনাকে অহেতুক খারাপ বলবে। এগিয়ে যাওয়ার জন্য কাউকে এমন একটি পথ অবলম্বন করতে দেখবেন যা আপনার আদর্শের বিরুদ্ধে হবে। এই অবস্থায় নিরুৎসাহিত হবেন না এবং আপনার উপর ফেলা সমস্ত আবর্জনাকে ধাপ তৈরি করে এক একটা কদমে এগিয়ে যান। নিজের নীতি আদর্শ ত্যাগ করবেন না। এই জগতে সবচেয়ে বড় সম্পদ বুদ্ধি এবং সময়। সবচেয়ে ভালো অস্ত্র ধৈর্য। সবচেয়ে ভালো সুরক্ষা আত্মবিশ্বাস। সবচেয়ে ভালো ঔষধ হাসি।